নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে আমি সৌরভ চলে এসেছি আপনাদের সামনে। আজ আইপিএলের গ্রুপ পর্বের অর্থাৎ লিগ পর্বের শেষ ম্যাচ, এবং এই শেষ ম্যাচের পরেই নির্ধারণ হয়ে যাবে আইপিএলের প্লে অফের অর্থাৎ শেষ চারে কোন কোন দল জায়গা করে নেবে। ইতিমধ্যেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্স তারা কিন্তু প্রথম তিনে থেকে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে প্লে অফের জন্য। কিন্তু চতুর্থ স্থানের জন্য চলছে কঠিন লড়াই, এবং সেই লড়াইয়ে টিকে রয়েছে আইপিএলের তিন গুরুত্বপূর্ণ দল, যার মধ্যে সবথেকে সহজ অঙ্ক রয়েছে রাজস্থান রয়্যালসের জন্য। অন্য দুটি দল কিন্তু পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। আজ অর্থাৎ রবিবার ইডেন গার্ডেন্সে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচের দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কোন অঙ্কে প্লে অফে পৌঁছে যেতে পারে অজিঙ্কা রাহানের দল, সেই নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলতি আইপিএলের শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের জন্য। প্রথম কয়েকটা ম্যাচ হারের পর ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিল নাইট শিবির, এবং তারপর তারা অভাবনীয় প্রত্যাবর্তন করেছে। শেষ কয়েকটি ম্যাচ লাগাতার ম্যাচ জিতে তারা কিন্তু প্লে অফের দৌড়ে ঢুকে পড়েছে, এবং এই মুহূর্তে অঙ্কের হিসেবটা যা বলছে, প্রথম ম্যাচ আজকে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হতে চলেছে। যদি সেই ম্যাচ রাজস্থান রয়্যালস জিতে নেয়, তাহলে কিন্তু এবারের আইপিএল থেকে ছিটকে যাবে পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। সেক্ষেত্রে চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা করে নেবে রাজস্থান রয়্যালস। তবে লড়াইটা অবশ্যই সহজ হবে কলকাতা এবং পাঞ্জাবের জন্য যদি মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটা মুম্বাই জিতে যায়। কারণ এই মুহূর্তে রাজস্থান রয়্যালস যে পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, তারা শেষ ম্যাচ জিতলে সরাসরি 16 পয়েন্টে পৌঁছে যাবে, এবং সেক্ষেত্রে পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস গতকালের ম্যাচ জিতে তারা কিন্তু 15 পয়েন্টে পৌঁছে গেছে। কলকাতা নাইট রাইডার্স রয়েছে 13 পয়েন্টে। তারা যদি আজকে শেষ ম্যাচ দিল্লিকে হারাতে পারে, তারাও পৌঁছতে পারবে 15 পয়েন্টে, অর্থাৎ 16 পয়েন্টে থাকা রাজস্থানকে তারা কোনোভাবেই হারাতে পারবে না। কিন্তু যদি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস হেরে যায়, তাহলে কিন্তু প্লে অফের দরজা খুলে যাবে পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য। তবে সেক্ষেত্রেও লড়াইয়ে এগিয়ে রয়েছে পাঞ্জাব কিংস, কারণ গতকাল লখনৌ সুপার জায়ান্টসকে হারানোর পর রান রেটের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে পাঞ্জাব কিংস, এবং তারা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের থেকে রান রেটের বিচারেও এগিয়ে রয়েছে। অর্থাৎ আজ দিল্লি ক্যাপিটালসকে শুধুই যে হারালে কলকাতা নাইট রাইডার্সের জন্য প্লে অফের দরজা খুলে যাবে তা কিন্তু নয়, তাদেরকে কিন্তু রান রেটের বিচারেও নিজেদেরকে এগিয়ে রাখতে হবে। অর্থাৎ কলকাতা যদি প্রথমে ব্যাট করে এবং তারা যদি 200 রান তোলে, তাহলে তাদেরকে 77 রানের ব্যবধানে ম্যাচ জিততে হবে পাঞ্জাবের রান রেট টপকে যাওয়ার জন্য। যদি তারা রান তাড়া করতে নামে, সেক্ষেত্রে 12 ওভার থেকে 12.4 ওভারের মধ্যে 180 রান করতে হবে, এবং তবেই কিন্তু তারা পাঞ্জাবের লক্ষ্যমাত্রাকে, পাঞ্জাবের যে রান রেট রয়েছে সেই রান রেটকে তারা টপকে যেতে পারবে। অর্থাৎ 40 থেকে 48 বল বাকি থাকতেই ম্যাচ শেষ করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। অঙ্কটা একেবারেই কিন্তু সহজ নয় অজিঙ্কা রাহানের জন্য। কিন্তু আমরা জানি যে ক্রিকেটে কোনো কিছুই অসম্ভব নয় এবং কোনো কিছুই কঠিন নয়। যে কোনো জিনিসই যে কোনো ম্যাচে যে কোনো দল তারা হাসিল করে ফেলতে পারে। তবে অবশ্যই কলকাতার যে পারফরমেন্স, তারা যে প্রত্যাবর্তন দেখিয়েছে শেষ কয়েকটি ম্যাচ জিতে, শুধুমাত্র আরসিবির কাছে হার বাদ দিলে তারা কিন্তু ধারাবাহিকভাবে জয় ছিনিয়ে নিয়েছে, এবং সেই ধারাবাহিকতা তারা যদি বজায় রাখতে পারে, তাহলে একটা ক্ষীণ সম্ভাবনা থেকে যাচ্ছে নাইট রাইডার্সের জন্য প্লে অফে পৌঁছে যাওয়ার। তবে সব দিক থেকে কিন্তু নজর থাকছে আজকে প্রথম ম্যাচের দিকে। যদি মুম্বাই ইন্ডিয়ান্স কোনোভাবে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিতে পারে, তবেই কিন্তু পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য প্লে অফের দরজা খুলে যাবে। ফলে আজকে আইপিএলের দুটি ম্যাচ কিন্তু নজরে থাকছে ক্রিকেট প্রেমীদের, বিশেষত কলকাতার ক্রিকেট সমর্থকদের, যারা আশায় প্রহর গুনছেন যাতে কলকাতা নাইট রাইডার্স আরও একবার আইপিএলের প্লে অফে জায়গা করে নিতে পারে। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।